আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মদনপুর থেকে বস্তর পর্যন্ত ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এরকম আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকে মূলত এই ভিডিওটি বানানো হয়েছে, আমার আগের ভিডিওগুলিতে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন মদনপুর থেকে বস্তর পর্যন্ত যেন একটি ভিডিও করি, তাই আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মাটি ভরাটের কাজ চলছে এবং বৈদ্যুতিক পিলারগুলি সরিয়ে নতুন সড়কের সীমানার বাহিরে নেওয়া হয়েছে। কথা বলতে বলতে আমরা মদনপুর থেকে বস্তরের দিকে অগ্রসর হচ্ছি আর দেখতেই থাকুন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের বর্তমান কাজের অগ্রগতি। এদিকে দেখা যাচ্ছে মাটি ভরাট এবং কালভার্টের কাজ চলছে এবং বৈদ্যুতিক পিলারগুলি সরিয়ে নতুন রাস্তার সীমানার বাইরে নেওয়া হচ্ছে। দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এদিকে দেখতে পাচ্ছি যে মাটি ভরাটের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং বৈদ্যুতিক পিলারগুলি নতুন সড়কের সীমানার বাইরে স্থাপন করা হয়েছে। তো দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন। এদিকে দেখা যাচ্ছে মাটি ভরাটের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কিছু বৈদ্যুতিক খুঁটি আছে এখনও মূল রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় নাই। এদিকে বালি ভরাটের কাজও শেষ হয়ে গেছে। তো দেখতেই থাকুন এবং আমাদের পাশেই থাকুন। এদিকে আবার বৈদ্যুতিক খুঁটিগুলি সরিয়ে মূল সড়ক থেকে বাহিরে নেওয়া হয়েছে। এই ঢাকা বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন থাকবে 4টি, সাথে দুপাশে সার্ভিস লেন থাকবে। বস্তরের দিকে অগ্রসর হতে হতে আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম। বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে অনেক কষ্ট করে এই ব্লগগুলি আপনাদের জন্য তৈরি করি। যখন দেখি যে আপনারা লাইক কমেন্ট করেন না তখন অনেক কষ্ট হয়। তাই বলবো যে আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের মতো যে ছোট ইউটিউবারগুলি আছে তাদেরকে উৎসাহ দিবেন। এই সাইটটিতে আবার দেখা যাচ্ছে যে মাটি ভরাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু বৈদ্যুতিক যে পিলারগুলি আছে তা এখনও সরানো হয়নি। মাঝে মাঝে অনেক জায়গাতেই আছে বৈদ্যুতিক পিলারগুলি সরানো হয় নাই। তো খুব দ্রুতই এই পিলারগুলি সরিয়ে নেওয়া হবে যতটুকু জানতে পারলাম। তো আজকে এই পর্যন্তই রাখছি। আমাদের পরবর্তী ভিডিও বস্তর থেকে বুলতা পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। আর বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।